এই মেট্রো প্লাস বাইকটির টাইমিং চেঞ্জ করা হবে। আমরা এখন গিয়ার লিভারটা খুলে নিচ্ছি আর ওই সাইড দিয়ে প্লাগটা খুলে নিচ্ছি। তো গিয়ার লিভারটা খোলা শেষ, আগেই মোবিলটা ছেড়ে নিয়েছি। এখন আমরা ছোট পিনিয়মের কভারটা খুলে নেব। যে দুইটা নাট আছে এই দুইটা নাট খুলে নেব। ছোট পিনিয়মের কভারটা খোলা শেষ হলে এখন আমরা ম্যাগনেট পার্টের 8 নম্বর নাটগুলা একটি একটি করে সবগুলা নাট খুলে নিব। খেয়াল রাখবো যাতে কোনো নাট স্লিপ না করে। সবগুলা নাট খোলা শেষ হলে আমরা গিয়ার লিভারের যে লকটা আছে ওই লকটা খুলে নিব। কাজ করার সময় আমরা খেয়াল রাখবো যাতে গাড়ির কোনো ধরনের ক্ষতি না হয়। এই ভিডিওটি দেখলে, পুরো মনোযোগ দিয়ে দেখলে যে কেউ নিজে নিজে একটি টিভিএস গাড়ির টাইমিং চেঞ্জ করতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। যদিও ভিডিওর কোয়ালিটিটি খারাপ, কিন্তু ধৈর্য সহকারে দেখলে আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে যে কেউ একটি মোটরসাইকেলের টাইমিং চেঞ্জ করতে পারবে। আমরা নিচের 8 নম্বর নাটগুলা খুলে নিয়েছি। এখন উপরের যে নাটগুলা সেগুলা খুলে নিচ্ছি। ডেভিড মেলানোর জন্য আমরা কর্টার নাটগুলা খুলে নিচ্ছি। এখন আমরা টাইমিং পিনিয়মের 10 নম্বর নাটের লকগুলা খুলে নিব। ম্যাগনেট কভারটি খোলা হচ্ছে। খেয়াল রাখবো যাতে গাস্কেটটি না ছিঁড়ে, আর যদিও ছিঁড়ে যায় তাহলে আমরা গাস্কেটটি পরিবর্তন করে দেব। লকগুলা সোজা হয়ে গেলে আমরা ম্যাগনেটটা খুলবো। এখন আমরা ম্যাগনেটটা খোলার প্রস্তুতি নিচ্ছি। খেয়াল রাখবো আমাদের কাজের সময় যাতে গাড়ির ইঞ্জিনের কোনো ধরনের ক্ষতি না হয়, এতে করে কাস্টমারের মনে কষ্ট লাগে। বিশেষ করে ইঞ্জিনের কাজগুলা আমরা নিজের হাতে করার চেষ্টা করব। দশ নম্বর নাটগুলা খুলে নিলাম, ম্যাগনেটটাও লুজ দিয়ে নিলাম। এখন আমরা 10 নম্বর নাটগুলা খুলে নিব একবারে। দশ নম্বর নাটগুলা খোলা শেষ। এখন নাটগুলা আমরা ম্যাগনেটেই রেখে দিলাম। ম্যাগনেটের নাটগুলা খুলে নিব। ম্যাগনেটের নাট খোলা শেষ। এখন আমরা
চাইনা বাইকের যে পুলারগুলো আছে এইসব পুলার মেট্রো প্লাস বাইকে লাগে। তো এখন আমরা পুলারটা ম্যাগনেটে লাগিয়ে নিলাম, আস্তে আস্তে ম্যাগনেটটা খুলে নিব। আমাদের ম্যাগনেটটিও প্রায় খোলা শেষ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। একটি টাইমিং চেন চেঞ্জ করা খুবই সহজ, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখলে আপনি নিজেই টাইমিং চেন চেঞ্জ করতে পারবেন। অ্যাডজাস্টিং এর গাস্কেট দিয়ে মোবিল ভেজা থাকে, তাই আমরা অ্যাডজাস্টিং এর গাস্কেটটা গাম দিয়ে লাগিয়ে নিব যাতে মোবিলে ভেজা না থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যদিও ভিডিওটা একটু লম্বা। আমরা গাইডটা একটু সরিয়ে নিব, টাইমিং পিনিয়মটা বের করে আমরা টাইমিং চেনটা বের করে নেব। তো খেয়াল রাখবো যাতে গাইডটা টান দিতে গিয়ে আবার ভেঙে না যায়। তো এটা ধারণা করে টান দিবেন যাতে না ভাঙে, চেনটা বেরিয়ে আসে। এখন আমরা টিভিএস মোটরসাইকেল কোম্পানির যে অরিজিনাল চেন তা আমরা এখন লাগিয়ে নিব। চেনটা আমরা বসিয়ে দিচ্ছি ক্যারিং শ্যাফটে। তো এখন আমরা টাইমিং পিনিয়মটা বসিয়ে দিব। তো খেয়াল রাখতে হবে যাতে টাইমিংটা অ্যাকুরেট থাকে। একটি টাইমিং চেন লাগানোর সময় টাইমিংটা অ্যাকুরেট আছে কিনা খেয়াল রাখাটা খুবই জরুরি। তো গাস্কেটটা ভালোই আছে। এখন আমরা গাস্কেটটাতে গাম লাগিয়ে দিব যাতে করে আর মোবিল না বের হয়। অ্যাডজাস্টিংটা টানিয়ে নিব যাতে আমাদের অ্যাডজাস্টিংটা লাগানোর সুবিধা হয়। ভিডিওটি সবাই দেখুন, ধৈর্য সহকারে দেখুন, দেখলে উপকার হবে। তো যারা টাইমিং চেঞ্জ করা পারেন তারা দেখার প্রয়োজন নয়। যারা আমার কাস্টমার ভাই আছেন, বাড়িতে বসে নিজে নিজে কাজ করেন মাঝে মাঝে, বা অনেকেই চেষ্টা করেন দেখি টাইমিং চেনটা পরিবর্তন করতে পারে কি না নিজে নিজে, তাদের জন্য এইসব ভিডিও। যারা কাজ পারেন তারা ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। যারা কাজ শিখতে চান তারা ভিডিওটা দেখবেন। তো সামনে দিয়ে আরো ভালো ভালো ভিডিও ছাড়বো, সবাই সাপোর্ট করবেন।
এখন আমরা গাস্কেটটিতে গাম লাগিয়ে নিব। এখন আমরা গাস্কেটটিতে গাম লাগিয়ে নিয়েছি। ভিডিওটি কোনো কাট করা হয়নি, কোনো স্প্রিট দেওয়া হয়নি, যা অরিজিনাল তাই দিয়েছি যাতে কাস্টমারটি বা যারা কাজ শিখতে চান তারা ভালোভাবে বুঝেন। আপনাদের সুবিধার্থে আমরা কাজটি অরিজিনালভাবে দিয়েছি, কোনো স্প্রিট দেইনি, কোনো কাট করিনি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখন অ্যাডজাস্টিংয়ের নাটগুলা লাগিয়ে নিলাম, আস্তে আস্তে টাইট দিয়ে দিব 10 নম্বর নাটগুলা। টাইট দেওয়ার সময় খেয়াল রাখবো দুটি নাটই যাতে সম পরিমাণে টাইট হয়। একটা লুজ রেখে ফুল লুজ রেখে আরেকটা ফুল টাইট দেওয়া যাবে না, এতে করে গাস্কেট এবং অ্যাডজাস্টিং দুইটারই ক্ষতি হতে পারে। তো লাগানোর সময় এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো যাদের এইসব পুলার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবে। তো আমরা আস্তে আস্তে ম্যাগনেটটা লাগিয়ে নিলাম, ম্যাগনেটের নাটটাও লাগিয়ে নিলাম। টাইমিংটা একুরেট করে নিচ্ছি। টাইমিং চেইন লাগানোর সময় টাইমিংটা একুরেট করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা ম্যাগনেটের নাটটা ফুল টাইট দিয়ে রাখবো। কোনো নাট যাতে ঢিলা না থাকে এইসব বিষয় খেয়াল রাখতে হবে, কারণ ইঞ্জিনের কাজ বারবার করলে বদনাম ছড়িয়ে যায়। ম্যাগনেটের নাটটা ফুল টাইট করে নিলাম। এখন আমরা টাইমিং পিনিয়নের নাটটা ফুল টাইট করে নিলাম। অ্যাডজাস্টিংটাও
টালিয়ে নিলাম। টেবিলটাও চেক করে নিলাম। তো আমাদের টেবিল ঠিক আছে। এখন আমরা টেবিল কভারগুলো লাগিয়ে নিব। তো প্লাগটাও লাগিয়ে নিচ্ছি। সেলফ পিনিয়ন ফ্রি আছে কিনা এটাও চেক করে নিলাম। টাইট দিয়ে দিব। কভারটা লাগিয়ে নিলাম।